الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم إلى آخر آية قولوا قولا معروفا لا تدخلون الجنة قاتلون قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم متفق عليه سورة يوسف بداري سورة يوسف بداري حکمت لقمان ماں کاری قرآن بانی آئے دل شاد مان من ঋতুর পরিবর্তন পৃথিবীর একটা যৌবন আছে প্রত্যেক সৃষ্টির একটা সময় আছে শুরু আছে শেষ আছে একটা নির্দিষ্ট সময় পর সৃষ্টি তার সময় যখন ফুরায় যায় শেষ হয় মানুষ যেমন ঝিমিয়ে পড়ে চুলদাড়ি পেকে বার্ধক্য চলে আসে শরীরের পার্টসগুলি দুর্বল হয় কলকাবজাগুলি দুর্বল হয়ে যায় নজল প্লাঞ্জা রিং পিস্টন ভাল্ব যা আছে সবগুলি পূর্ণ মাত্রায় কাজ করে না প্রত্যেকটি সৃষ্টি তাই একটা বৃক্ষ আপনি রোপণ করবেন এটি যখন পূর্ণতা পায় কলকল সবুজ পাতা বিস্তার করে ঊর্ধ্বাকাশের দিকে দ্রুত বাড়তে থাকে ডালপালা ছড়াতে থাকে তার বৃক্ষের লকটি মোটা হতে থাকে এভাবে যদি বাড়তেই থাকে দিগন্ত পেরিয়ে আম্বরে ঠেকে যাবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখবেন গাছটি আর উপরে উঠতে চায় না ডালপালাগুলি আর মোটা হয় না কিছুগুলি শুকিয়ে যায় ঝিমিয়ে পড়ে পাতাগুলি ঊর্ধ্বমুখী হতে পারে না এক পর্যায়ে তার মৃত্যু হয়ে যায় সুবহানাল্লাহ সুতরাং কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় আপনি যতই সেটিকে প্রলেপ দেন না কেন উন্নত আসবাবপত্র উন্নত টেকনোলজি দিয়ে সেটিকে তৈরি করেন সময়ের আবর্তনে সেটি নিঃশেষ হয়ে যাবে এটি হচ্ছে তার একটা ধর্ম সৃষ্টি তার স্রষ্টার প্রশংসা করে আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। প্রত্যেকটি সৃষ্টি তার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছে। সার্বক্ষণিক তার ভাষায় আল্লাহর রবের প্রশংসায় সে ব্যস্ত আছে। আমরা যখন খাবার শুরু করি, নবীজি বলছেন, বলো কুলু বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ অন্তত বলো। রবের প্রশংসা দিয়ে আমরা খাবার শুরু করলাম। ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবারটি খেয়ে যতটা প্রয়োজন ততটা খাইলাম। খাবার শেষে আলহামদুলিল্লাহ এই প্রশংসাটি করলাম। খাবার শেষে যে দোয়াটি আমরা পড়ি, অনেকে পড়ি অনেকে পড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাক্কানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তোমার দেয়া রিজিক থেকে আমি আমার উদর পূর্তি করলাম, যেটা দিয়ে আমার শরীরে পুষ্টি যোগাবে। সুতরাং তুমি আমাকে মুসলিমদের কাতারে অন্তর্ভুক্ত করলাম। এই যে সৃষ্টি, এই যে খাবার শুরু এবং শেষ, এর মধ্যে যতক্ষণ সময় কাটলো, এটি ইবাদত বলে গণ্য হয়। এর নাম হচ্ছে ইবাদত। শুধু নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ, এটাও ইবাদত। এটা হচ্ছে ফরজে আইন, এটা আল্লাহ পাকের নির্ধারিত ইবাদত। এটা আপনি ছেড়ে দিতে পারেন না। কিন্তু কিছু আমল আছে যেগুলি আপনি করতে পারেন, ছেড়ে দিতে পারেন। আপনি যদি খাবার শুরুতে বিসমিল্লাহ না বলেন, আপনার কি গুনাহ লেখা হবে? না, গুনাহগার হবেন না। কিন্তু আপনি একটা সুন্নতে আমল তরক করলেন, বরকত থেকে আপনি মাহরুম হচ্ছেন। খাবার খাবেন, খাবারের মধ্যভাগ থেকে নয়, এক সাইড থেকে খাবেন। নবীজি বলছেন খাবারের মধ্যভাগে বরকত রয়েছে, সুতরাং এক সাইড থেকে খাও। এখন যদি কেউ মধ্যভাগে খামচি দিয়ে উঠায় খায়, তার কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। কিন্তু একটা সুন্নতি আমল আপনি তরক করলেন, বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। এই জন্য আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা, মানুষ যখন সমাজের মধ্যে কিছু আমল করে, ভালো আমল, আবার কিছু কাজ করে যে আমলগুলি আমরা বলি বদকার, ভালো না, তখন তাকে বলি আখলাকে হামিদা। লোকটি ভালো আমল করতেছে, প্রশংসনীয় আমল। আর উদ্ভট সমাজ যেগুলি ভালো চোখে দেখে না, এগুলি হচ্ছে বদকার আমল, তখন তার চরিত্র নষ্ট হয়ে যায়, আমরা বলি আখলাকে জামিমা। এগুলি এভাবে বিভক্ত হয়ে যায়। ইসলাম শরীয়তের আইনগুলি আবাল বাসার আদম আলাইহিস সালামের উপর থেকে অবতীর্ণ হতে থাকে। আজকের যে মহাগ্রন্থ আল কোরআন আমরা দেখতেছি, এটি হচ্ছে চূড়ান্ত বাণী। কিন্তু এই কোরআনের মধ্যে সবগুলি আমাদের নবীজির জীবনের অধ্যায় নয়, সবগুলি নবীজির সুন্নাত নয়, নবীজির আমলও সবগুলি নয়। সেই প্রাগৈতিহাসিক জামানা থেকে, আদম আলাইহিস সালাম থেকে যত নবী পৃথিবীর বুকে এসেছে, আর যতগুলি শরীয়তের হুকুম মাহকাম, আমলে জিন্দেগি, আমলে নবীউল্লাহ, যতগুলি আমল এসেছে, সবগুলির মহাসন্নিবেশিত ঘটেছে মহাগ্রন্থ আল কোরআন। যেমন আমরা রোজা রাখি, ফরজে আইন, 1 মাস রোজা, এটা ফরজে আইন, এটা সব নবীদের উপরে আল্লাহ পাকের হুকুম ছিল। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের আমল ছিল, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভেঙে দিতেন। এইভাবে সারা বছর রোজা চলতো, একদিন রাখতেন, একদিন ভেঙে দিতেন। আর দাউদ আলাইহিস সালামের দ্বিতীয় সুন্নাত ছিল, তিনি যখন বাহির থেকে বাড়িতে প্রবেশ করতেন, তিনি প্রথমেই আগে ওযু করে 2 রাকাত নামাজ আদা করে নিতেন। এই আমলটি এই জন্য বাড়ি থেকে এসে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বান্দার আমল, ওযু না থাকলে ওযু করে বান্দা 2 রাকাত নামাজ পড়ে নেবে। এই আমলটি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের আমল। ওখান থেকে আমলটি এসেছে। এই জন্য নবীজি বাহির থেকে এসেই তিনি
বাড়ির ভিতরে সালাম দিয়ে প্রবেশ করেই তিনি 2 রাকাত নামাজ আদা করতেন, সময় সাপেক্ষ ব্যাপার। সেই জামানার শুরু থেকে এভাবে ইসলাম এসে চূড়ান্ত কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য ইসলামকে বলা হয় ইটস দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যে জীবনের সব কিছুর পূর্ণতা এখানে এসে সন্নিবেশিত, এখানে এসে দাঁড়িয়ে গেছে। এরপর নতুন কিছু অধ্যায় আর সূচনা হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন মানবতার জন্য সাফিসিয়েন্ট করে দেওয়া হয়েছে। সামাজিক অধ্যায়, রাজনৈতিক অধ্যায়, রাষ্ট্রীয় অধ্যায়, এর পররাষ্ট্রনীতি, এর স্বরাষ্ট্রনীতি, এর অর্থনীতি, যত কিছু আছে সব কিছু দিয়ে মহাগ্রন্থ আল কোরআনকে পূর্ণতা দিয়ে আল্লাহ পাক বলতেছে, হে নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনকে এতটা শক্তিশালী করা হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত, কিয়ামত পর্যন্ত যদি 1,00,000 বছর পার হয়, এরপরে কোরআন সাফিসিয়েন্ট হয়ে গেল। এখান থেকে তোমরা তত্ত্ব বের করো, সমাজের বুকে ডিপ্লয়েড করো। কিন্তু সমাজের মানুষ আমরা এটি বুঝতে ব্যর্থ হয়ে গেলাম। তার কারণ আপনারা লক্ষ্য করেন, গতকালকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাজার সমুদ্র উপকূলে ত্রাণ সামগ্রী নিয়ে 40টিরও বেশি লাইটার জাহাজগুলি প্রবেশ করেছে, ঠিক না? খাদ্য বিতরণ করবে। তো মুসলিম জাতি উল্লাস, মুসলমানদের বিজয় হয়ে গেল, খাদ্যের বহর নৌবহর ঢুকছে, কি আনন্দ উল্লাস! হায় হায় রে, বড় দুঃখ লাগে। বম্বিং করে গাজাকে মিসমার করে দিয়ে বাস্তুচতা, বাস্তবিটা শেষ করে দেওয়া হলো। না খেয়ে অনাহারে অত্যাহারে দিন কাটতেছে হারে। শিশুদের কি কষ্ট! সেদিন একটা দৃশ্য দেখলাম, বম্বিং করে বিল্ডিং উড়ে গেছে, বাবা মা দুজনেই ডেড। ছোট্ট 2টি শিশু বেঁচে আছে, একটা 5-6 বছর, একটা 7 থেকে 8 বছর হবে। ছোট ভাইয়ের হাঁটু উড়ে গেছে, বড় ভাইয়ের মাথার খুঁড়ি স্ক্যাল রক্তাক্ত। ছোট ভাই বড় ভাইরে দেখাচ্ছে, ভাই দেখো আমার বম্বিংয়ে হাঁটু উড়ে গেছে। বড় ভাই কান্দে আর বলে, আমাদের বাবাও নাই, মাও নাই। হাইরে মুসলিম জাতি কপাল পোড়া! নবীর আদর্শ ভুলে গিয়া মডার্ন টেকনোলজি, মডার্নিজম গ্রহণ করে আজকে নিঃশেষ হয়ে গেল মার খেয়ে। কোনো প্রতিশোধ নিতে পারে না। গাজায় ঢুকেছে নৌবহর, উল্লাসে ফেটে পড়ে, বিজয় চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কাকে বলে সেটা আমরা ভুলে গেছি। ইসলামের একটা কথা আপনাদের প্রাসঙ্গিক ক্রমে বলি, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে আরবান এবং রুহবানদের কোনো স্থান নাই। আরবান রুহবান কারা? সেই প্রাগে ইতিহাসে হাজরতে ঈসা আলাইহিস সালামের জামানায় খ্রিস্টীয় সভ্যতা পৃথিবীর বুকে প্রথমে এই সুফিতত্ত্ববাদ, যেটা আরবান এবং রুহবান, কিছু মানুষ জিকির আজগার মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে গেল, একেবারে আল্লাহর ওলি দরবেশে পরিণত হয়ে গেল। হিন্দুরা যাকে সন্ন্যাস ধর্ম বলা হয়েছে, ওরা সেটাকে বলা হয় খ্রিস্ট ধর্মে বলা হয় রুহবান। ইসলাম কঠোরাঘাত করেছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো সুফিতত্ত্ব, সুফিবাদ কিংবা ইসলামের মধ্যে কোন আরবান রুহবানদের কোনো স্থান নাই। ফুরসানুন নাহার ওয়া রুহবানুল লাইল, এরা হবে দিনের বেলা মধ্যে মুজাহিদ, আর রাতের বেলা হবে আল্লাহর ইবাদত গোজার। রাত জেগে ইবাদত করতেছে, আর দিনের বেলা তরবারি হাতে নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে ইসলাম কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু খ্রিস্টান সভ্যতা, ব্রিটিশ পিরিয়ড, 200 বছর উপনিবেশিক শাসন ব্যবস্থা উপমহাদেশের মুসলমানদেরকে ইসলামের মৌলিক জায়গা থেকে সরিয়ে দিয়ে নাফসে আম্মারাই সবচেয়ে বড় জিহাদ, এই তত্ত্বের ভিত্তিতে মুসলমানদেরকে বের করে মুসলমানগুলিকে আরবান এবং রুহবান বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আর মধ্যপ্রাচ্য, সৌদি, কাতার কিংবা দুবাই, বাহরাইন, সব উন্নত মধ্যপ্রাচ্যের দেশগুলি দেখুন কি করছে। 2034 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে কন্ত? সৌদি আরবে, তাই না? তো সৌদি আরব ফুটবল বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের আয়োজন তৈরি করেছে 2টি স্টেডিয়াম। একটা হচ্ছে 100 তলা উপরে স্টেডিয়াম তৈরি করতেছে, ওখানে তারা খেলাধুলা করবে, মেঘের ছায়ায় দামাল ছেলেরা ফুটবল খেলবে,
করতালি উল্লাসে ফেটে পড়বে জনতা। আর আরেকটা হচ্ছে মহাসমুদ্রের মধ্যখানে ভাসমান, তারা ভাসমান স্টেডিয়াম তৈরি করতেছে, ওখানে খেলা হবে সমুদ্রের জল ভেজারা। কি অবস্থা চিন্তা করেছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। কোথায় আপনি আছেন, আমি কোথায় আছি? সুতরাং আমাদের আমল, আমাদের আখলাক, আমল কোনটা, কোন আমলে আখলাক তৈরি হয় সেটি তো আমাদের বুঝতে হবে। ইসলামকে আপনি ধর্মীয় গণ্ডির মধ্যে যদি বানান, এটি হবে একটা ধর্মীয় মতাদর্শ, কিছুই না। কিন্তু ইসলাম কোনো ধর্মীয় মতাদর্শের নাম নয়। কোথাও ইসলামকে ধর্ম বলে বলা হয় না। রিলিজিয়ন নামে কোনো কথা কোরআন কারীম আল্লাহ পাক বলেন নাই। তিনি বলেছেন দিন, আকিমুদ্দিন। এটাকে দিন শব্দ ব্যবহার করা হয়েছে, জীবন ব্যবস্থা, এর নাম হচ্ছে দিন। আর ইসলাম মানুষের ফরজে আইনের পাশাপাশি কিছু আমলের কথা বলে, যে আমলগুলির মধ্য দিয়ে সমাজ ব্যবস্থাকে আপনি চোর ডাকাত থেকে হেফাজত করতে পারেন, ইভটিজিং থেকে হেফাজত করতে পারেন, বখাটে ছেলেপিলেদেরকে আপনি উন্নত চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারেন, মানুষের হিংসা বিদ্বেষ ভুলে ভুলে সামাজিক সম্প্রীতির বন্ধন তৈরি করতে পারেন, মানুষ মানুষের প্রতি সম্মান প্রদর্শন করবে এমন ধরনের চরিত্র তৈরি করতে পারেন। ইসলাম এমন কিছু আমল তৈরি করেছে, নবীজি যে আমলগুলিকে বলেন হাজা জান্নাতি। সাহাবী নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি বললেন তোমরা কি জান্নাতি দেখতে চাও? এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দেখতে চাইবো না কেন, কে সেই? 3 দিন পর নবীজি বললেন ওই সাহাবী জান্নাতি। তো তার মধ্যে কি আমল যে নবীজি তাকে জান্নাতি বললেন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এদেরকে আমরা জান্নাতি বলে জানি। কিন্তু এই শুধু 10 জন, এটি জিবরাইল থেকে ঘোষিত 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবী। কিন্তু এছাড়া অনেক সাহাবীর জীবনীতে নবীজির হাদিসে পাওয়া যায়, অনেক সাহাবীকে নবীজি বলেছেন জান্নাতি। যেমন উহুদের যুদ্ধে সামুরা বিন জন্দুবকে নবীজি বললেন সামুরা বিন জন্দুব ফিল জান্নাহ, সামুরা বিন জন্দুব জান্নাতি। সাদ ইবনে আনসারী তিনি জান্নাতি, জুলাইবিব জান্নাতি। অসংখ্য সাহাবীকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছেন। কি আমল দেখুন, ছোট্ট ছোট্ট তাদের কিছু আমল গড়ে উঠেছিল, যে আমলগুলির মধ্য দিয়ে নবীজি সে একটা আমলের কারণে তাকে বলেছে এটা জান্নাতি, একটা আমলের কারণে সে জান্নাত চলে গেছে। সবগুলি আমল আপনি করতে পারবেন, আমি পারবো? কখনো সম্ভব না। সবার সবাই সবটার সময় হয় না। কেউ এত ব্যস্ত থাকে যে নফল ইবাদত করার সুযোগ থাকে না, আর ঠিকমতো ঘুমানোর টাইম থাকে না। কেউ আবার এতটা অবসরে থাকে সার্বক্ষণিক জিকির আজকার নিয়ে সে ব্যস্ত থাকে। এক একটা মানুষের জীবনের অধ্যায় এক এক রকম, কিন্তু এক একটা আমল রয়েছে, ছোট্ট একটা আমলের কারণে আপনি কি হতে পারেন? জান্নাতি হয়ে যেতে পারেন। আর এই আমলগুলি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। আমি তিরমিজি শরীফের একটা হাদিস নিয়ে আসতেছি, 2525 নম্বর হাদিস, হাদিসেন সহিহ। হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে নবীজি 4টি আমলের কথা বলেছেন, তারা জান্নাতি। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي هذا حديث صحيح। এই হাদিসটি তিরমিজির মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। হাদিসটির ব্যাপারে কোনো মন্তব্য নাই। হাজা হাদিসুন সহিহুন। হযরত আলী বললেন, তিনি বর্ণনা করেন আল্লাহ নবী একদিন দাঁড়ালেন, সাহাবীদের বসে আছেন, তিনি মিম্বারে দাঁড়ায় বললেন সাহাবীরা রে, জান্নাতের মধ্যে এমন কিছু বাগ বাগিচার মধ্যে কিছু প্রাসাদ নির্মাণ করা হবে। বাগ বাগিচা বাগানের মধ্যে এমন কিছু প্রাসাদ তৈরি করা হবে, যেই প্রাসাদগুলি এতটা স্বচ্ছ স্ফটিকের ন্যায় তৈরি করা হবে। এই প্রাসাদের ভিতর থেকে বাইরের জগৎগুলি স্বচ্ছভাবে সব কিছু দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরে সব কিছু স্বচ্ছভাবে দেখা যাবে। একজন বেদুইন সাহাবী দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আকবিরুনি জান্নাতুল, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত কাদের জন্য তৈরি করা হবে, ওই মানুষগুলি কারা, আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী বললেন সাহাবীরে শোনো, 4টি আমল যারা করবে, যেই মানুষের মধ্যে 4টি আমল থাকবে,
ওই 4 শ্রেণীর আমলকারীদের জন্য আল্লাহ পাকে জান্নাতি তৈরি করবেন। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 4 শ্রেণীর আমল কি আমল রয়েছে আপনি আমাদেরকে বলে দিন। নবীজি বললেন, 4টি আমলের মধ্যে প্রথম নাম্বারের আমল হচ্ছে ওই মানুষদের আমল যারা সমাজের মধ্যে মানুষদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি সুরে কথা বলে। কুলু কওলান মারুফা, মানুষদের সামনে মানুষদের সঙ্গে সুন্দরভাবে মিষ্টি সুরে কথা বলে, ধমক দিয়ে নয়। আমাদের সমাজ ব্যবস্থা দেখবেন সুন্দর কথা বলা, মিষ্টি সুরে কথা বলা কমে গেছে, খুব কম। একটু শক্তি থাকলে ধমক দিয়ে কর্কশ সুরে কথা বলে, ধমকের স্বরে কথা বলে, মিষ্টি সুরে কথা বলতে। ছোট্ট একটা আমল যে আমি মানুষদের সঙ্গে, এই জন্য আল্লাহ নবীজি বলছেন, কোনো বান্দা যখন কোনো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। ওই ব্যক্তির শরীর থেকে রোগ দূর করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আত্মিক প্রচ্ছন্নতা দান করা হয়। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, এগুলি প্রমাণ করবেন। সামাজিক এই যে হাদিস, এই হাদিসে 4টা, আমি এই হাদিসের উপরে আজকে বক্তৃতা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই হাদিসে যে 4টি আমল, তো প্রথম নাম্বারটা হচ্ছে সমাজের মানুষদের সঙ্গে সুন্দরভাবে ভদ্রতা নম্রতার সাথে মিষ্টি সুরে কথা বলা। মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে একটু সুন্দর করে, ভাই কেমন আছেন, একটু হাসি মুখে কথা বললেন, আগে সালাম দিয়া। দেখবেন একটা আমল, আপনি মসজিদ থেকে বের হয়ে বিকেলে হতে বের হয়েছেন, কোনো একটা লোকের সঙ্গে এভাবে একটু কথা বলবেন, দেখবেন আপনি একা একা হাঁটতেছেন, আপনার প্রতি অবারিত রহমত বর্ষণ হচ্ছে, আপনার মনটা প্রশান্ত হয়ে গেছে। মন খারাপ কেন? এগুলি মেডিসিন। রাসূলের এই সুন্নতের যে হাদিসগুলি, এগুলি আমল। এখন আপনি যদি কোনো মানুষের সঙ্গে হাসি মুখে সুন্দর সুরে কথা না বলেন, আপনার সমস্যা আছে, আপনার গুনাহ হইব। আমি কালকে আসতেছি ট্রেনে রাত্রেবেলা, এক হুজুর, হায়রে হুজুর, এখনকার কি বলবো, আলেম সমাজ শেষ, ধ্বংস হয়ে গেছে। সম্ভবত কমে আর আলেম হবে। ব্যাগ নিয়ে এত, এই যে পূজার ছুটির কারণে এত যাত্রীর চাপ, ট্রেনে ট্রেনে বলেন, গাড়িতে টিল থাই জায়গা নাই, হুড়াহুড়ি, ব্যাগ রাখা নিয়ে দ্বন্দ্ব। ওই ওর ব্যাগের উপর রাখছে, আর ব্যাগে কি আছে না আছে, ও একটু বলছে আপনি আমার ব্যাগের উপর রাখেন, আমি রাখবো না কেন, আপনি রাখছেন, আমার রাখার জায়গা নাই। একজনের মুরব্বী হুজুরে বলতেছে, ভাই একটু সুন্দর করে বললে তো হয় যে ভাই ব্যাগটা রাখি। তা আমল, এর নাম হচ্ছে আমল। গন্ডগোল হয়ে গেল, মুরব্বীরা গন্ডগোল থামায় দিল। যদি এভাবে বলা হতো, ভাই প্লিজ আমার ব্যাগটা একটু রাখি, একটু জায়গা করে দেব, হ্যাঁ রাখেন। আপনি বলে দেখেন না কোনো মানুষকে, আপনি তাকে অগ্রাধিকার দেন, দেখবেন ও আপনার ডাবল অগ্রাধিকার দেবে, ঠিক না? ছোট্ট একটা আমল। রাসূলের এই হাদিসগুলি সমাজবিজ্ঞানী যারা, সমাজের বুকে যারা দর্শন শাস্ত্র, সমাজতন্ত্র নিয়ে যারা গবেষণা করে, রাসূলের হাদিসগুলো নিয়ে তারা গবেষণা করে, চিন্তা করে, ছোট্ট একটা আমল সমাজটাকে সুন্দর বানায় দেয়। সুবহানাল্লাহ। এগুলি আমাদের মধ্যে আসতে হয়। কতটা সুন্দর অবস্থা। আল্লাহর নবী বের হলেন, একজন ইহুদি নবীর সঙ্গে বেয়াদবি করেছেন। ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে ইহুদিরা। পৃথিবীর বুকে সবসময় ইহুদিরা বড় বড় কর্কশ কথা বলেছে। দেখেন না, ইসরায়েল ছোট্ট একটা দেশ, ফকির। ইসরায়েল তো ফকির। ওয়াজরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগযাবিন মিনাল্লাহ। এই ইসরায়েলের ব্যাপারে আল্লাহ বলতেছেন, এরা আল্লাহর গজবের মধ্যে থাকবে এবং ভিক্ষা বৃত্তি নিয়ে এরা জীবনে চলবে, কখনো তারা স্থায়িত্ব লাভ করবে না। যতই শক্তি দেখায়, আমেরিকা থেকে বোঝাই বোঝা অস্ত্র আসতেছে আর বম্বিং করে মারতেছে, ইসরায়েলের কিছুই নাই, সব ভুয়া। অচিরে এদের দিন আসতেছে, ইসরায়েল মানচিত্র থেকে হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এ হারামজাদা ঘোষণা দিচ্ছে যে গোটা বিশ্বের বুকে সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়তে হবে। কত বড় তার কলিজা,
কত বড় তার আস্পর্ধা, জাজিরাতুল আরবকে সে হাতের মুঠো নিতে চায়। ইসরায়েল, এই ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। নবীজির সঙ্গে ইহুদি বেয়াদবি করলো, কটু বাক্য করলো। ওয়ালা তাস্তাইল হাসানাতু ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইনাল্লাযী বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা আদাওয়াতান কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বলতেছেন, নবী, তোমার সঙ্গে যারা কটু বাক্য করে, তোমাকে যারা উত্ত্যক্ত করে, তুমি তাদেরকে কটু বাক্য দিয়ে প্রতিহত করো না। তুমি তার সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার দ্বারা তাকে প্রতিহত করো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বন্ধু, ওই শত্রুটারে তোমার বন্ধু বানায়া দেব। তোমার সঙ্গে কটু বাক্য করেছে, তুমি তার সঙ্গে একটু ভালো ব্যবহার দেখো, তাকে এক কাপ চায়ের দাওয়াত দাও, কোনোদিন তাকে বাড়িতে দাওয়াত দাও, দেখবে তোমার বন্ধুতে পরিণত হয়ে গেছে। এই হাদিসগুলি, এগুলি সামাজিক মান মর্যাদা, সম্প্রীতি, সমাজটাকে সুখ সৎ স্বাচ্ছন্দ্যে পরিচালিত করার জন্য এগুলি হচ্ছে মাইল ফলো। আইন করে কি করবেন আপনি? কত রকমের র্যাব, আর্মি, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, কত আইন। কোনো বখাটেদের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? হবে না। কিন্তু তাদেরকে নৈতিকতার শিক্ষা দাও, এমনি এমনি সে চরিত্র তার ভালো হয়ে যাবে। তাবলিগ যারা করে দেখেন না, তাবলিগ হচ্ছে একটা সামাজিক আন্দোলন। বখাটে, ব্যাককল, বেয়াদল, এদেরকে ধরে নিয়ে তাবলিগে পাঠায় দাও, 2-3 চিল্লা দেওয়ার পর দেখবেন চরিত্র ভালো হয়ে গেছে। এটা চরিত্র ভালো হবে। আবার কোন জায়গায় যদি যাই, 4 দিন আগে আমি আসতেছি বগুড়া থেকে মহাস্থানগড়, ওখানে ঢুকলাম। তো বগুড়া আমার একটা বন্ধু ছিল অনেক দিন আগে, 10-15 বছর আগের আমার যখন ছাত্র জীবনে, মার্ডার কেসের আসামি, যাবজ্জীবন জেল, পাড়ায় গেছে, হারায় গেছে। মহাস্থানগড়ে গিয়ে স্থান নিচ্ছে, পীরের দরবারে গিয়ে বসছে। ওই পীর আবার মারা গেছে, জিন্দা পীর, ওর না, মারা গেছে। ওর স্থলাভিষিক্ত ও ভণ্ড হয়েছে। আমি বললাম, কী রে? এখন আমি দরবারে দায়িত্ব পালন করতেছি, বিভিন্ন দুয়াজগার করতেছি। জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। চরিত্র, নবীজির ছোট্ট আমল গ্রহণ করতে হবে, যে আমলগুলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ছোট্ট আমল। ইহুদি বেয়াদবি করেছেন, আল্লাহ নবী প্রতিবাদ করেন নাই। কয়েকদিন পরে ইহুদি নবীজির দরবারে আসলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কোনো প্রবলেমে পড়েছেন, সমাধান নিতে এসেছে। আল্লাহ নবী ইহুদিকে বসার জায়গা করে দিলেন, তার সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, সুন্দর আচরণ প্রদর্শন করলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আর আপনি এত ভালো ব্যবহার দেন কেন? সে আপনার সঙ্গে অপমান করেছে, আপনি কেন তাকে এত সম্মান করেন? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কোনো নবীর পক্ষে সম্ভব নয় কোনো খারাপ আচরণের বিপক্ষে খারাপ আচরণ প্রদর্শন করা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় রহমানের আসল বান্দা তো তারা, নম্র বিনয় বান্দা তো তারাই, যারা জামিনের বুকে দম্ভভারে চলে না, জামিনের বুকে অহংকার প্রদর্শন করে না, আর যারা মানুষদের সামনে প্রতি উত্তর করে না, খারাপ ব্যবহার করে না। আর কোনো মানুষ যদি তাদেরকে কটু বাক্য করে, তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওই মানুষগুলি তাদেরকে কঠোরতা দিয়ে প্রতিরোধ না করে ক্বালু সালামা, ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, ওই বান্দা আল্লাহর কাছে মঙ্গল কামনা করে। একজন আপনার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলতেছে, বেয়াদবি করেছে, আর আপনি নামাজে দাঁড়ায় তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ ওই ভাইয়ের হেদায়েত দাও, তার ভালো রেখো। এই চরিত্র যদি আপনার মধ্যে আসে, আপনি চিন্তা করেছেন জীবন আল্লাহ পাক আপনাকে অপমান করবেন? একটা হাদিসের 4টা পয়েন্টে একটা বলতেছি, একটা হাদিসের পয়েন্ট আপনার সমাজ ব্যবস্থাটাকে সুন্দর বানায় দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে এগিয়ে যাই। এজন্য সূরা লোকমান আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। তুমি অহংকার প্রদর্শন করবা না, দম্ভভাবে প্রদর্শন করবা না, আর সমাজের কোনো মানুষের চাইতে নিজেকে বেশি উত্তম ভাববা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। আর ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াজুজ মিন শাউতিকা, তুমি কথা বলো নিম্ন স্বরে ভদ্রতার সাথে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, তার কারণ প্রাণী জগতের মধ্যে সবচাইতে কর্কশ ভাষী হচ্ছে গাধার কণ্ঠ, সবচাইতে কর্কশ হয়ে থাকে গাধা। এই জন্য আমরা বলি তুই গাধার মতো, মানুষটা তো গাধা না, মানুষের স্বভাব চরিত্রের কারণে আমরা বলি তুই গাধার মতো। সুবহানাল্লাহ। এগুলি আমলে জিন্দেগি, এগুলি আমাদের ভাবতে হবে যে ছোট্ট ছোট্ট আমলগুলি আমরা কিভাবে তৈরি করতে পারি। সাহাবী আবার দাঁড়ায় বলে আসুন আল্লাহ, 4টি আমলের মধ্যে একটি বলেছেন, 2 নাম্বার আমলটা কি হবে? আপনি আমাদেরকে 2 নাম্বার আমলের কথা বলুন। এবার নবীজি বললেন 2 নম্বরে সে আমল, যেই ব্যক্তি ক্ষুধার্তকে অন্ন বস্ত্র দান করে, অসহায়কে আশ্রয় দেয়, ক্ষুধার্তকে অন্ন বস্ত্র দান করে, এটি হচ্ছে 2 নম্বরের আমল। ক্ষুধার্তকে অন্ন দেয়া, বস্ত্রহীনকে কাপড় দেয়া, এটি সমাজের মধ্যে সমাজ সম্প্রীতির আরেকটা ফর্মুলা। এখানে 4টা যে বিষয়, এটা হচ্ছে সমাজকে, হাদিসটি তিরমিজির ব্যাখ্যায় আসতেছে যে এই যে সমাজটাকে সুখী সমৃদ্ধশীল একটা জান্নাতি সমাজ বানাইতে গেলে এই 4টা আইন যথেষ্ট, 4টা আমলই যথেষ্ট। অন্নহীন ক্ষুধার্ত অন্নহীনকে খাদ্য দেয়া, বস্ত্রহীনকে কাপড় দেয়া। আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি কোনো ক্ষুধার্তকে খাবার দিল, অন্ন অভাবীকে অন্ন দিল, আর তাকে বস্ত্র দিল, আল্লাহ নবী বললেন ওই খাবার খায় তার ক্ষুধা যখন নিবারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে পানির সংকট থেকে দূর করে দিবেন। আর ওই বস্ত্র ওই ব্যক্তির শরীরে যতদিন জড়ায় থাকবে, ওই ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বস্ত্র দানকারী ব্যক্তিকে দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচায়া দেবে। আপনি ছোট্ট আমল করতেছেন, আল্লাহ আপনাকে কত বড় পুরস্কার দিচ্ছে। আপনি একটা ছোট্ট আমল করতেছি আপনি একটা বস্ত্র দিলেন, খাদ্য দিলেন, একটা হাসি মুখে কথা বললেন, সাদকায় জারিয়া হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, বান্দা এর পুরস্কার দুনিয়া বিক্রি করে নয়, আমি তোমাকে জান্নাতের মধ্যে একটা পুরস্কার প্রাসাদ বানাই দেব। কি সেই প্রাসাদ? যেই প্রাসাদ বা বাগিচার মধ্যে, এখন দেখেন না, এখন তো সভ্যতার, কিছুদিন আগে মানুষ উন্নত রাষ্ট্রে গিয়ে 50 তলা 100 তলা বিল্ডিংয়ের উপর থেকে এসে পোস্ট দিত, গর্ববোধ করতে আমি নিউ আর্টিস্টটা স্কাপার্সে থেকে আসছি 5 দিন। কিন্তু এখন এগুলি করে না। এখন কি কোনো পাহাড়ের জঙ্গলে গিয়া পাহাড়ের চূড়ায় দেখবেন কোনো একটা কাঠের কটেজ, টিন দেয়া পানি পড়তেছে, বারান্দায় বসে আছেন, বৃষ্টি দেখতেছেন। এমন দৃশ্যগুলি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলি ঘুরতে যায়, ঠিক কিনা বলেন? প্যাকেজ প্রোগ্রাম, কাঠের কটেজ, চাল, খড়ের ছন। জান্নাতের মধ্যে ওই প্রাসাদ তাদের জন্য নির্মাণ করে দেওয়া হবে। আধুনিক মানুষ বুঝতে পেরেছে এই প্রাসাদের সুখ কি। দুনিয়ার জীবনে আপনি কোনো জঙ্গলে গিয়া, কোনো জঙ্গলে দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে এমন একটা প্রাসাদে অবস্থান করতেছেন, আপনি ভিতরে এসির মধ্যে ঘুমায় আছেন, বাতাসে বৃষ্টি হচ্ছে, বাতাসে ঝড় বইতেছে, জীবজন্তু পশু পাখি আকাশে উঠতেছে, জঙ্গলে ঘুরতেছে, কেমন অবস্থা। আর আল্লাহ নবী বলেন ওই 2 নাম্বার আমল, এই 4টি আমলের কারণে ওই প্রাসাদ আল্লাহ পাক দান করে দিবেন। অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে বস্ত্র দেয়া। এখানে যত নাম্বার একটা ভেজাল তৈরি হয়েছে, এবার দান করবো কাকে? অভাবী করি। কে বস্ত্রহীন, কে অন্নহীন? আছে গরিব মানুষের অভাব আছে। এক প্রান্তের মানুষের উন্নয়ন ঘটবে, আর এক প্রান্তের মানুষ গরিব হয়ে যাচ্ছে। আফ্রিকার এই যে ইরিত্রিয়া, সোমালিয়া, তিব্বতি, জিম্বাবুয়ে, বিভিন্ন দেশগুলি যে আছে, এদের দেখবেন ওরা প্রত্যেক দিন, সাধারণ মানুষ প্রতিদিন 3 বেলা পেট পুড়ে খাইতে পারে না, কোনো না কোনো দিন তাদের অনাহারে কেটেই যায়। এত তাদের অভাব অনটন। সুবহানাল্লাহ। হয়তো আমরা ভালো আছি, এটা আল্লাহর রহমত যে আল্লাহ আমাদেরকে অনাহারে রাখেন নাই। সুবহানাল্লাহ। কত কষ্ট। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে চলে গেছেন,
ইমাম হুসাইন বলেন, আমাদের আব্বা হুজুর অনেক সময় জিহাদের জন্য যুদ্ধের মাঠে চলে যেতেন, সেনা কমান্ডের দায়িত্ব পালন করতেন। মাসের পর মাস, একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 1 মাস, মাসের পর মাস কেটে যেত। অনেক সময় বাড়িতে আমাদের খাবারের জন্য উনুন জ্বলতো না, চুলা জ্বলতো না, বড় কষ্ট। ইমাম হাসান হুসাইন ছোট্ট শিশু, নবীজি কান উড়ায় শোনেন ঘরের ভিতর থেকে ইমাম হুসাইন কাঁদতেছে আর বলতেছে, মা গো, আমাদেরকে খাবার দাও, বড় ক্ষুধা, 3 দিন থেকে খাবার। নবীজি ভিতরে প্রবেশ করলেন, নবীজি লক্ষ্য করলেন বাড়িতে কোনো খাবার নাই। নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। পথ চলতে গিয়ে তিনি ইহুদির একটা বাগানে লক্ষ্য করলেন, সাইনবোর্ড দেওয়া আছে, এখানে গাছে পানি দেওয়ার জন্য কামলা নেওয়া হবে। আল্লাহ নবী সেখানে দাঁড়ায় ইহুদির সঙ্গে কন্ট্যাক্ট করে গাছে পানি দেওয়ার কাজ করলেন। নবীজি সারাদিন গাছের পানি দেওয়ার কাজ করে, এখানে ঘটনা আছে, ঘটনার বিবরণ আমি দিলাম না। ইহুদি নবীজির চিন্তা না, এই সারাদিন পানি দেওয়ার পরে নবীজি 10 দিরহাম ইনকাম করে নিয়ে আসে। বিকেলবেলা খাদ্য সামগ্রী নিয়ে বাড়িতে ফিরলেন। এসে দেখেন ইমাম হাসান হুসাইন বাড়িতে নাই, তিনি বাইরে বের হয়ে গেলেন। পাড়ার ছেলেরা পাহাড়ের পাদদেশে খেলাধুলা করতেছে, কিন্তু ইমাম হাসান হুসাইন আজকে খেলাধুলা করে না। আল্লাহ নবী একটু সামনে এগিয়ে দেখলেন, পাহাড়ের পাদদেশে মরুর বালুকণা ভর্তি করে, বস্তায় ব্যাগে ভর্তি করে বালিশের মতো বানায় ছোট্ট শিশু ইমাম হাসান হুসাইন খেজুর বৃক্ষের নিচে ঘুমায় আছে। নবীজির কাছে গেলেন, মাথায় হাত বুলে বলে, নানা গো, 3 দিন ধরে না, 3 দিন ধরে অনাহারে আসো, আমি খাবার নিয়েছি, চলো বাড়ি যাক। ইমাম হাসান হুসাইন, হাসান বড়, ইমাম ছোট, উঠে বলে, নানা গো, আমি বাড়ি যাব না, তার কারণ আমাদের মা ভালো না, আমাদেরকে খাবার দেয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। যারা ক্ষুধার্তকে খাদ্য দিল না, বস্ত্রহীনকে বস্ত্র দিল না, অন্নহীনকে অন্ন দিল না, ওদের জন্য দুর্ভোগ। ওদের নামাজের কোনো মাইনা না, ওদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। সমাজ, আজকে মুসলমান সমাজ আমরা কোথাও অবস্থান করতেছি, নিজেদের গাড়ি বাড়ি আখির গোছা হাইরে ব্যস্ত, কিন্তু আমরা সমাজের খোঁজ রাখি না। যে ব্যক্তি পেট পুরে খাবার খেলো, রাত জেগে এসির মধ্যে নাক ডেকে গড় গড় করে ঘুমালো, প্রতিবেশী অনাহারে কাটাই দিল, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, নবীজি বলছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আজকে মুসলমান সমাজের মধ্যে অনাচার অবিচার কেন বাড়তেছে? কেন বাড়বে না? আপনি মানুষের অধিকার দেন নাই, আমরা মানুষের অধিকার দিতে পারলাম না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাদিসের বর্ণনাগুলি এগুলি যখন চর্চা করা হয়, আসলে ব্যাপারটা হচ্ছে কোরআন হাদিস যারা গবেষণা করে, স্টাডি করে, যারা অধ্যয়ন করে, ইসলামের অনেক শাখা প্রশাখা রয়েছে, তাই না? 70টিরও বেশি শাখা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52টি সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা হয়। লন্ডন, ক্যামব্রিজ কিংবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 60টির মতো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা হয়। তার কারণ ইসলামের 70টিরও বেশি শাখা রয়েছে। আপনি পড়াশোনা অধ্যয়ন করতে গিয়ে কখন কোন শাখায় গবেষণা করবেন, যে যেদিকে দৌড়াচ্ছে সেদিকে দৌড়াতে থাকে। কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণা করে, কেউ সমাজ সংস্কার নিয়ে গবেষণা করতেছে, কেউ সংগ্রাম নিয়ে, কেউ আইনশাস্ত্র নিয়ে, এক একজন এক একটা নিয়ে গবেষণা করে, ওই কায়দায় সে বক্তৃতা বিবৃতি প্রদান করে। কিন্তু ইসলামের সুমহান মর্যাদা, মানুষকে ছোট ছোট আমল, আজকে হাদিসের মধ্যে আমি 2টি আমলের কথা আপনাদের আমি তুলে ধরলাম, শেষ করি নাই, আরও 2টি আমল থেকে গেল।
একটি আমল নিয়ে কথা বললে কথা আরও বাড়তে থাকবে। সুতরাং সমাজের মানুষের সঙ্গে সুন্দরভাবে, কর্কশ নয়, মধুর সুরে সম্মানের সাথে কথা বলতে হবে। প্রত্যেককে তার সম্মান দিতে হবে, এটি তার প্রাপ্য। এটা আমল করবেন, বিনিময়ে আল্লাহ আপনার জান্নাত দিবে। কোনো কথা না, আপনাকে আল্লাহ ওই প্রাসাদ দিবে। ক্ষুধার্তকে, অন্নহীনকে, অভাবীকে আশ্রয় দিবেন, বস্ত্র দিবেন। আল্লাহ আপনাকে দুনিয়াকে দেবে, জান্নাতে ওই প্রাসাদ আপনার জন্য তৈরি করা রেখেছে। হাজা হাদিসুন সহিহ রাওয়াহু মুসলিম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে এই সব আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক জীবনে এগুলি পালন করার যোগ্যতা আমাদের করে দিন, বলুন আমিন। আরও দুইটি আমল আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা সময় মতো আসবেন আর এগুলি বোঝার চেষ্টা করব। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস 2525। কেউ যদি পড়েন, বাড়িতে গিয়ে এটি পড়তে পারেন, এগুলি অধ্যয়ন করবেন, দেখবেন এর ব্যাখ্যায় এগুলি বর্ণনা আসবেন, তখন আপনার মনটা পছন্দ হবে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরু